রাজ্য সরকারকে কলকাতা হাইকোর্টের নির্দেশে মৌসুমী দ্বীপে স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে। একের পর এক প্রাকৃতিক বিপর্যয় তছনছ করে দিয়েছে সুন্দরবনের একাধিক উপকূল তীরবর্তী এলাকার মাটির নদীর বাঁধগুলি। একের পর এক বিধ্বংসী ঘূর্ণিঝড় আঘাত এনেছে সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ মৌসুমী। কলকাতার কাছে পিঠে পর্যটকদের ভ্রমণের অন্যতম পর্যটন কেন্দ্র মৌসুমী দ্বীপ। ঘূর্ণিঝড় ইয়াস তছনছ করে দিয়েছে মৌসুমী দ্বীপের মাটির নদীর বাঁধগুলি। মাটির নদী বাঁধ ভেঙে গিয়ে প্লাবিত হয়ে গিয়েছিল। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল কংক্রিটের নদী বাঁধ। মৌসুমী দ্বীপের স্থানীয়দের মাটির নদী বাঁধে দাবি নিয়ে আইনজীবী রাজেশ খেত্রী 2021 সালে কলকাতা হাইকোর্টের একটি জনস্বার্থ মামলা দায়ের করে। দীর্ঘ 4 বছর ওই মামলা চলার পর অবশেষে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দে দাসের এজলাসে এই মামলার শুনানি হয়। শুধু কংক্রিটের নদী বাঁধ নয়, মৌসুমী দ্বীপের এলাকাবাসীদের জন্য স্বাস্থ্য থেকে শুরু করে একাধিক দায়ভার নিতে হবে রাজ্য সরকারকে, এমনই নির্দেশ দেন বিচারপতি। গভর্নমেন্ট সেখানে বাঁধ না থাকার জন্য, পার্মানেন্ট বাঁধ না থাকার জন্য সেখানে কি হয়, প্রত্যেকবারই এরকম ভাবে সাইক্লোন হয় এবং সাইক্লোনের জন্য চাষের জমি নষ্ট হয়ে যায়। এবং এটি প্রথম নয়, তার আগেও আপনার বুলবুল হয়েছে 2009-তে। প্রত্যেকবার এরকম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর পার্মানেন্ট সলিউশনের জন্য একটি হাইকোর্টে পিআইএল মামলা ফাইল করি আমি 2021 সালে। 2021 সালে পিআইএল ফাইল করে আমি বেসিক যে দাবিগুলো করেছিলাম, যেখানে পার্মানেন্ট একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেওয়ার জন্য, বেসিক ইনফ্রাস্ট্রাকচার ওখানে দেওয়ার জন্য, এবং যাতে ওখানে একটি ব্রিজ তৈরি করে দেওয়া যায়। কারণ এখানে একটা মেইন সমস্যা হচ্ছে ট্রান্সপোর্টেশন যদি না থাকা যায় তাহলে সেখানে কোনোদিন সেই জায়গাটা ডেভেলপমেন্ট হতে পারে। এবং মৌসুমী আইল্যান্ড, ওখানকার 30,000 লোক ওখানে বসবাস করেন এবং এটা একটি সেকেন্ড ট্যুরিজম সেক্টর হিসেবে ডেভেলপমেন্ট হতে পারে, যেখানে প্রচুর লোকের কাজের ব্যবস্থা হতে পারে। এই জায়গাটা ডেভেলপ করার জন্য আমি দীর্ঘ লড়াই করে যে 4 বছর ধরে আজ একটি মহামান্য বিচারপতির কাছ থেকে আমি একটি ফাইনাল অর্ডার পাই। জাস্টিস সৌমেন সেন এবং স্মিতা দাস দেব মহাশয় একটি অর্ডার পাস করেন এবং এই অর্ডারে বলা হয় যেখানে পার্মানেন্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেওয়ার জন্য এবং বেসিক যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য, এবং যদি পরিবেশগত সমস্যা না থাকে সেখানে পার্মানেন্ট একটা ব্রিজ তৈরি করে দেওয়ার জন্য। আশা করি এই জয় মৌসুমী আইল্যান্ড বাসিন্দাদের জয় এবং সবাই এটাতে উপকৃত হবে। তাতে সেখানে আরো ডেভেলপমেন্ট হবে এবং যারা ওখানে ফার্মার তাদের কাছে তাদের বাড়িঘর ছেড়ে তাদের যেতে হবে না এবং ট্যুরিজম সেক্টরে ডেভেলপমেন্ট হবে। আদালতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত বিষয়গুলির গুরুত্বের সঙ্গে বিবেচনা করার নির্দেশ দেয়। সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল মৌসুমী দ্বীপের স্থায়ী কংক্রিটের নদী বাঁধ নির্মাণ। এছাড়াও এলাকাবাসীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে মৌসুমী দ্বীপে একটি স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের নির্দেশ দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর খুশি সুন্দরবনের প্রত্যন্ত মৌসুমী দ্বীপের মানুষজন। আমফান এবং বুলবুল নিয়ে একজন আইনজীবী হাইকোর্টে গেছিল। সেখানে স্মিতা দাস এবং সৌমেন সেন বিচারপতিগণের এজলাসে এটার একটা নির্দেশ দেওয়া হয়েছে যাতে ক্ষতিগ্রস্ত নদীবাঁধগুলো মৌসুমী এলাকায় যাদের সারানো হয় এবং এই নিয়ে মহকুমা স্তরে একটা মিটিং করে এর জন্য ব্যবস্থা নেওয়া হয় এবং সামনে স্বাস্থ্যকেন্দ্র সহ ব্রিজ যা আছে সেটা যেন বিবেচনা করা হয়, কেন এটা মানুষের উপকারের জন্য। মৌসুমীবাসী হিসেবে আমাদের এই যে হাইকোর্টে যে দুজন বিচারপতি রায় দিয়েছে, এই রায় অনুযায়ী যদি নদী বাউন্ডারি ঠিকঠাক হয় তাহলে আমার মৌসুমী দ্বীপের মানুষ শান্তিতে থাকতে পারবে বা চাষবাস ঠিকঠাক করতে পারবে, বা স্থায়ী নির্মাণ হলে মানুষের মৌসুমী দ্বীপের যারা আমরা বসবাস করি আমাদের উপকার হবে।